বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শালকি এগ্রো চ্যানেলে আবারও স্বাগতম নতুন একটি আপডেট নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার ফাউমি মুরগির সঙ্গে ব্রয়লার 100 নিয়েছিলাম। এটা হচ্ছে কিভাবে ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশনের মাধ্যমে কত ওজন আসে আমি নিজেই যাতে এটা আমি নিজেই করে এটার আপনাদের সঙ্গে যে এত কথা বলি, নিজে একটু দেখতে চাই যে আসলে ওজন কতটুকু আসে। তো আমি সবসময় সোনালি করি, তো ব্রয়লার এবার 100 ব্রয়লার নিয়েছি। তো আমাদের আজকের আবহাওয়াটা দেখলে আপনার মনটা খারাপ হয়ে যাবে। আমাদের প্রায় 4 দিন ধরে সূর্যের দেখা পাচ্ছি না। দেখেন আমার ফার্মের পাশে এখন বাজে সকাল 10টার সময় আমাদের নীলফামারী জেলার সদরের অবস্থা, সূর্যের দেখা নেই। তারপরেও আমি খাওয়াচ্ছি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াচ্ছি। সকালবেলা এখনই দিলাম। দেখেন তারা এই মুরগিগুলো ভুট্টা ফার্মেন্টেশন খাচ্ছে। তো আবার আমি কালকের জন্য তৈরি করব ভুট্টা ফার্মেন্টেশনটি কিভাবে তৈরি করি আবারও আপনাদের একটু জানিয়ে রাখি। আর তারপরে আমি দেখাবো যে আজকে আমার মুরগির বয়স 24 দিন অতিবাহিত হয়ে গেছে, 25 দিনের সকালবেলা। তো কত ওজন হবে আপনারা আমার সঙ্গেই থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। এবং ওজনটি সঠিক যদি থাকে তাহলে কমেন্টে লিখবেন, যদি নাও থাকে সেটাও আমাকে জানিয়ে দিবে যে ওজনটি ঠিক আছে কি না। তারপরে একটি ওষুধের কথা বলবো যাতে পায়খানা আরও ভালো থাকে। মুরগির যে পাতলা পায়খানাটা থেকে শুরু করে অন্যান্য ভিতরের অন্ত্রের যত রোগ আছে সেগুলো যাতে ঠিক থাকে, সেটা আমি কি খাওয়াই, কি ওষুধটা খাওয়াই আমি রেজাল্ট পেয়েছি সেটা আপনাদের জানিয়ে দেবো আজকে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। আমি বরাবরই বলি যে আপনারা যখন ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করবেন, ইস্ট গোলার সময় একটু এই যে আমি গুড় দিয়েছি, আমি 6 কেজি 5 কেজির একটা ফর্মুলা অনুযায়ী আমি দিচ্ছি। 5 কেজি ভুট্টার করতেছি আর কি। এই আমি শুধু এটাকে খাওয়াই, যেটা বাঁচে সেটাকে আমি খাওয়াচ্ছি হচ্ছে ফাউমিকে। তো 6 কেজি ভুট্টা ফার্মেন্টেশনের 5 কেজি ভুট্টা ফার্মেন্টেশনে আমি 125 গ্রাম 125 গ্রাম গুড় আর 40 গ্রাম হচ্ছে ইস্ট দিয়ে আমি এটা রেখে দিব। এই ইনগ্রিডিয়েন্টগুলো রেডি হতেই এটা দেখবেন ফুলে কীরকম হয়। একটু গরম পানি, কুসুম গরম পানি দিলে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। আপনারা যারা এই ভুট্টা ফার্মেন্টেশন করেন অনেকেই বলেন যে এটা কতদিন রাখা যাবে, কি হবে না হবে, আজকে সব কিছু আপনাদের আমি জানিয়ে দেবো। এখন আমরা ভুট্টা নিয়েছি, দাও তো ভুট্টা কতটুকু আছে দেখি। ভুট্টা আছে 6 কেজি, 800 গ্রাম এর ওজন। আমরা দেখেন ঢেলে দাও, এই ড্রামে ঢেলে দিলাম। এবার নেব সয়াবিন, দাও দেখি এটা কতটুকু হলো। 4 কেজি নাও, এটা ঠিক আছে, 4 কেজি আছে, এটার ওজনটা আছে। ভুট্টা নিয়েছি 6 কেজি, সয়াবিন নিয়েছি 4 কেজি। 6 4 10, আমরা এটাতে 10 পানি দিব। এই যে 10 লিটার এখন আমরা পানি দিব। সাদা পানি যোগ করব, এখানে সাথে কুসুম পানিও একটু কুসুম গরম পানিও আমি যোগ করে দেব। 10 লিটার পানির সাথে যোগ করার আগে আমি ওইখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, ওইটাতেই দিয়ে দাও, হ্যাঁ এটাতেই দিয়ে দাও।
আর ওই যে বায়োটিক 300 গ্রাম আমি ওই পানিটার মধ্যে গুলে নিচ্ছি। আর হচ্ছে লবণ 100 গ্রাম, 150 গ্রাম লবণ দাও। এই এর পিছনের মধ্যে ময়লা লেগে আছে, একটু ময়লাটা সরাই দাও, দিয়ে ওটা ভালোভাবে ধুয়ে নাও। এখন এই যে দেখেন ইস্টটা ফুলে কীরকম হয়েছে দেখেন। যে আমরা যে ঠান্ডা পানিতে দেই এত তাড়াতাড়ি কিন্তু অ্যাক্টিভ হয় না। এই দেখে রাখেন কীরকম অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখানে ঢেলে দিব, পানিটার সাথে এখানে ঢেলে দিব, দিয়ে মিক্স করে নেব। ওখানে আছে একটু, এটাও ভালোভাবে পরিষ্কার করে নাও, ভিতরে লেগে আছে। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যাতে ভালোভাবে মিক্স হয়। এখন আমরা ঢেলে দিব। এই 10 লিটার পানি ওই আমরা যে তৈরি করেছি সেটার মধ্যে একদম ভালোভাবে এটা দিয়ে দেব, মিক্স করে নেব। হ্যাঁ, আপনারা দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করেছি। আপনারা এইভাবে যাতে কোনো ধরনের ভিতরে বাতাস না থাকে সেইভাবে ঝাঁকি দিয়ে এই জিনিসটা পূরণ করে দেবে, এবং চাপ দিয়ে ওটার নিচের পানিটা উপরে নিয়ে আসবেন। দেখেন দিতে দিতেই কিন্তু ফুলে গেছে, এটা ফার্মেন্টেড হওয়া শুরু হয়ে গেছে। অ্যাক্টিভনেস আছে হচ্ছে ইস্টের। এখন আমরা ঢাকা দিয়ে দেব। ভালোভাবে যাতে বাতাস না ঢোকে সেইভাবে আমরা ঢাকা দিয়ে দিলাম। এটা 24 ঘন্টার জন্য এটা বন্ধ থাকলো। এই যে আমি পুরোটা এয়ার টাইট করে রেখে দিলাম। এটা হচ্ছে আমি বিকালবেলায় এই খাদ্যটা যে দিয়েছি আমি, ওরা খাচ্ছে। ওটা শেষ হলে আমি পানি ফার্মেন্টেশনে যাবে। এটাতে আমার পানি আছে। তো পানি ফার্মেন্টেশন কিভাবে করতে হয় এর আগে আমি দেখিয়েছি, ভুট্টা ফার্মেন্টেশনও কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়েছি। তো আজকে যেহেতু আমি কম করে তৈরি করেছি, প্রতিদিন এই ব্রয়লারের জন্য আমি তৈরি করি, টোটাল 20 কেজির একটা রেসিপি তৈরি করি, সেই জন্যই কিন্তু আমি আপনাদের দেখানোর সুযোগ পেলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের দেখাবো যে আমার ব্রয়লার মুরগি 25 দিনে কতটুকু হয়েছে। আপনারা জানেন 19 দিন থেকে কিন্তু আমি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াচ্ছি, তার আগে আমি খাওয়াইছি পানি ফার্মেন্টেশন। 19 দিন থেকে 25 দিন, এই কয়দিনে আমার মুরগি কতটুকু হলো সেটার আপনাদের একটা গড় ওজন আপনারা বের করে জানাবেন। দেখেন এই মুরগিটি হয়েছে, ধরো ভালো করে দেখো, দেখি হচ্ছে 1670। প্রথমটা হয়েছে 1670। ধরো এদের কিন্তু অনেক শক্তি ভাই। আর একটা হচ্ছে এটাও 1670, এটাও 1670 হয়েছে। দেখেন তারা কত চঞ্চল, ব্রয়লার মুরগি দেখেন কত চঞ্চল, আপনারা শুধু দেখবেন। এই দেখেন 1720, 1670, 1670, 1720, আরো দুইটা দাও। এটা 1740, এটা 1740। তো আপনারা এখন বুঝেন যে ভুট্টা ফার্মেন্টেশনে নিয়ে আপনারা যারা এত কথা বলছেন, নেগেটিভ ভাবছেন,
তো আমার তো মনে হয় না যে ভুট্টা ফার্মেন্টেশনে লস আছে। আমি ভুট্টা ফার্মেন্টেশনের পাশাপাশি যে ফিডটি ইউজ করি সেই ফিডটিও আপনাদেরকে দেখিয়ে দেই। ব্রয়লার স্টার্টার ফিড চলতেছে এখনও, আরআরপি কোম্পানি। কি আর একটা দিবা? এটার কতটুকু হয়? এটা 1670। তো 1670, 1740 হয়ে গেছে আমার। এখন আপনারা এটার এভারেজটা বের করে আমার কমেন্টে আপনারা জানাবেন যে এভারেজটুকু ঠিক আছে কি না। তো এখন আপনারা জানবেন যে আসলে কিভাবে আমার এই গ্রোথটুকু আসলো। এখন ঠিক আছে কিনা সেটা আপনারা অবশ্য যারা ব্রয়লার খামারি আছেন, যারা এক্সপার্ট খামারি, তারা কিন্তু জানবেন। সেই সাথে আমাদের এখানে প্রচুর ঠান্ডা চলতেছে। আমি একবেলা খাওয়াচ্ছি যাতে একবেলাতে শেষ হয়ে যায়। দুপুরবেলার পর আর আমি দেওয়ার সুযোগ পাই না, আমি ওইভাবে তৈরিও করি না। আর যেটুক বাঁচে সেটা আমার ওই দেখেন ওই পাশে আমার ফার্মি মুরগিরা খাচ্ছে, ওদেরকেও দেয়া আছে। ওদের একটু চিত্র আপনাদের দেখাই। আমাদের এখানে যে ঠান্ডা পড়ছে তো আছে আলহামদুলিল্লাহ, এরাও ভালো আছে। এদের গড় এরাও কিন্তু 300 গ্রামের মতো হয়ে গেছে। দেখেন এদের সুন্দর আছে, ওরা হোপারের নিচে তাপ নিচ্ছে। বর্তমানে আমার এখানে আবহাওয়া রিপোর্ট অনুযায়ী 13 ডিগ্রি সেলসিয়াস চলছে দিনের বেলা। তাহলে রাতে কি অবস্থা ছিল তাহলে আপনারা বুঝেন। পর্দা ফেলা আছে, আমি পর্দা ফেলায় রাখছি। এটা এখন আপনাদের দেখাবো যে আমি একটা ওষুধের নাম দেখাবো যে আপনারা এই ওষুধটুকু যদি খাওয়ান, ওষুধটি খাওয়ালে পাতলা পায়খানা সহ আরও অনেক রোগের উপকার আসবে। আমি আগেই বলে রাখি, আমি কোনো ওষুধের ব্র্যান্ডিং করতেছি না। এটা হচ্ছে আমি ফলাফল পেয়েছি জন্য আপনাদের জানাচ্ছি। এটা হচ্ছে দেখেন ডিজিম্যাক্স ডাবল ই। এটা রেনেটা লিমিটেড এটা বাজারে নিয়ে এসেছে। এটা আমি নিয়েছি 1200 টাকা। এটা হচ্ছে হাফ লিটার। 1 লিটার পানির সমান 1 ml পানির সমান 4 লিটার। 1 ml ওষুধ 4 লিটার পানিতে এটা মিশিয়ে দিতে হয়। পাতলা পায়খানা থেকে শুরু করে এর আরও অনেক কাজ আছে, অন্ত্রের অনেক কাজ। আপনি 2 দিন বয়স থেকে এটা শুরু করতে পারবেন। এটা হচ্ছে এই কাজ, রেনেটা কোম্পানির ডিজিম্যাক্স ডাবল ই। এটা দিলে আপনার অনেক উপকার পাবেন। সোনালী মুরগি থেকে শুরু করে সব ধরনের মুরগিকে আপনারা দিতে পারবেন। আমি খাওয়াইছি এবং আমি রেজাল্ট পেয়েছি। আমার আর একটা জিনিস দেখানোর কথা। আমি ঘর দেখেন, এই যে এইভাবে চুলা জ্বালিয়ে দিয়েছি, তাপ নিচ্ছে তারাও। কারণ কারেন্টের যা অবস্থা, এই বিলের কারেন্টের বিল এত বেশি উঠলে তো পোষাবে না। তাই এই বিকল্প পদ্ধতিতে আমি এটা তাপের ব্যবস্থা করি। কিভাবে তৈরি করব আর একটা ভিডিওতে দিয়ে দিব। আমি এটার তৈরি প্রসেস অনেকেই যেভাবে করেছেন আমিও সেম প্রসেসেই করেছি, আপনাদের জানিয়ে দেব। তো ধন্যবাদ আপনাদের। আর অনেকেরই প্রশ্ন থাকে, আর একটা কথা বলতে ভুলে গেছি। বলেন যে একবার খাদ্য তৈরি করলে, একবার পানি তৈরি করলে কতদিন খাওয়ানো যাবে? ভাই, একটা জিনিস তৈরি করবেন আপনি একদিনের জন্য। আপনি যদি ওটা রেখে দেন, ওই ঢাকনাটা আমরা যদি এয়ারটাইট করে রাখার জন্য এত কিছু করছি, ঢাকনাটা খোলার পর এটার আর কার্যকারিতা সেরকম থাকে না। তো আপনি তৈরি করে খাওয়াতে পারবেন। এখন রেজাল্ট কীরকম আসবে আমি জানি না, আপনারা নিজেরাই বুঝবেন। যে একটা জিনিস তৈরি করার পর 24 ঘন্টা হয়ে গেছে, আপনি ফার্মেন্টেড একবার ইউজ করলেন, তার ভিতর থেকে সমস্ত গ্যাস বের হয়ে আসছে, তারপরে আর কতটুকু থাকবেই বা ওর কার্যকারী ক্ষমতা, সেটা আমার জানা নেই। তো আপনারা প্রতিদিনেরটা প্রতিদিন তৈরি করবেন আর খাওয়াবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আমি পাচ্ছি, আপনারা খাওয়াইতে পারেন। অনেকেই এটার নেগেটিভ ভিডিও বানাচ্ছেন। এটা ফার্মেন্টেড পদ্ধতি
খারাপ কিছু নয়। ফার্মেন্টেড পদ্ধতিতে এটা হচ্ছে গাজন প্রক্রিয়া একটা। এটা এটা আপনি আপনি এটা আপনি নিজেও আপনি যে আমরা যে পান্তা ভাত খাই সেটাও কিন্তু এই ফার্মেন্টেড ভাত হিসাবে আমরা কিন্তু খেয়ে থাকি। যাদের পেটের সমস্যা, যারা দই খান, দুধ যাদের সহ্য হয় না, তারা কিন্তু দেখা যায় যে দই খেতে পারেন। সকলেই তো আর সবার পেটে দুধ কিন্তু সহ্য হয় না। তো এইরকম কিছু কিছু জিনিস আছে, এটা পেটে গিয়ে যেটা হজম হওয়ার দরকার ছিল মুরগির, সেটা আমরা আগেই হজম করে ফেলছি। এই প্রক্রিয়ার নামই হচ্ছে ফার্মেন্টিং। তো আজকে এ পর্যন্তই। আমার মুরগির গ্রোথ দেখলেন, এখন বাকিটুকু আপনারা আমাকে জানাবেন যে এটার কতটুকু হলো এবং ঠিক আছে কি না, এভারেজ যেটুকু এসেছে সেটা ঠিক আছে কি না, এইটা আপনি আমাদেরকে আমার এই চ্যানেলে জানাবেন। আর কিছু প্রশ্ন থাকলে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।